জিকে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা যারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং আমাদের বিভিন্ন গ্রুপে যুক্ত আছো তাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। তো তোমরা জানো যে সামনে কিছু কিছু পরীক্ষা হতে চলেছে, তোমাদের এমটিএস, সিজিএল এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি খুব গুরুত্বপূর্ণ টপিকের ওপর ছোট ছোট ভিডিও আনবো। যদি তোমাদের পছন্দ হয় ভিডিওগুলো তাহলে তোমরা কমেন্ট, শেয়ার করে জানাতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তাহলে এই সিরিজটা চলবে প্রতিদিন সন্ধ্যাবেলা বা সারাদিনে 2 বা 3টে ছোট ছোট ভিডিও আমি তোমাদের জন্য আনবো, যেগুলো পরীক্ষার জন্য খুব উপযোগী। আমাদের চ্যানেলটার নাম যেমন জিকে পারপাস অ্যান্ড, তেমনি আমরা জিকে পারপাস অর্থাৎ পরীক্ষা পারপাস যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলোকেই তোমাদের সামনে তুলে ধরব। চলো আর বেশি কথা না বলে আজকের একটু ছোট টপিক একটা নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল, সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের একটি গ্রাউন্ডে সমবেত জনতা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিল। তো 1919 সালের 13ই এপ্রিল সেই সমবেত জনতার উপর জেনারেল ও ডায়ার প্রায় 1600 রাউন্ড গুলিবর্ষণ করেন এবং অনেকে সেখানে মারা যান। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। এ পর্যন্ত প্রত্যেকেই প্রায় জানো। কিন্তু আজকের যে টপিকটা ছিল ছোট্ট একটি টপিক, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান পেন্টিংস অর্থাৎ ভারতীয় চিত্রকলা। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় চিত্রশিল্পী সতীশ গুজরাল জালিয়ানওয়ালাবাগ ঘটনা তার মনেতে ভীষণ পরিমাণে গভীরভাবে দাগ কাটে। তিনি একটি ছবি এঁকেছিলেন, ছবিটির নাম ছিল জালিয়ানওয়ালাবাগ। ছবিটার বিষয়বস্তু এরকম: দুজন ব্যক্তির ছবি, অর্থাৎ বিদেহী আত্মা, ভৌতিক বাতাবরণ এবং ট্র্যাজেডি। এটাই ছিল এই ছবির বিষয়বস্তু। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের ওপরে যাচ্ছে সেই ছবিটা। তিনি এই ছবিটি এঁকেছিলেন। সতীশ গুজরাল জন্মগ্রহণ করেছিলেন 1925 খ্রিস্টাব্দে এবং তার যিনি বড় ভাই ইন্দর কুমার গুজরাল, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন 2 বছর, 1997 এবং 1998। তো তোমরা যদি মনে করো যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে, তাহলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, ভিডিও লাইক করতে পারো এবং নিচে কমেন্টে জানাতে পারো। তোমরা যে সচরাচর যে পেন্টিংসগুলো বইতে পড়ে এসছো, সেগুলো সাধারণত তোমরা তো কমন পাবেই যদি সেই বই থেকে তোমরা পড়ে যাও বা তোমাদের নোটস অনুযায়ী। কিন্তু এমন কিছু ছবি বা পেন্টিংসের নাম রয়েছে যেগুলো সাধারণত বইয়ে দেওয়া নেই। তো সেই তথ্যগুলি আমি তোমাদের কাছে গল্পের আকারে তুলে ধরবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। তো জালিয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সতীশ গুজরালের বিখ্যাত ছবি জালিয়ানওয়ালাবাগ, তোমাদের এই তথ্যটাই দিলাম। তো এরকম যদি পেন্টিংস সহ অন্যান্য তথ্য তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আরও অনেক তথ্য দেবো।